এই জন্য মুসলমান 3 নম্বর মেডিসিন সব সময় মনে রাখবা, মরণ মরণ মরণ। আমাকে মরতে হবে। রাজা হও, বাদশাহ হও, মন্ত্রী হও, মিনিস্টার হও, কেউ রক্ষা পাবে না। বাজান রে, সাদ্দাত নিজের খোদার দাবি করছে। মানুষকে আপনি যদি খোদা হন, ইব্রাহিমের খোদার তো বেহেশত আছে, আপনার বেহেশত কই? সাদ্দাতকে একটু সময় দিয়ে আমি বেহেশত বানাই। 22,000 শ্রমিক দিয়াম, 20 বছর সময় লাগাইয়া সাদ্দাত বেহেশত বানাইছে। বানায় সে উদ্বোধন করতে যাবে। যেদিন উদ্বোধনের জন্য রওনা করছে, মন্ত্রী পরিষদ লইয়া শাহী গেট দিয়ে যখন ঢুকতেছে, আল্লাহ কয়, আজরাইল রে, সাদ্দাত বেশি বাইরে গেছে, গেইটের মাঝে যা, সালাম দিয়া সামনে দাঁড়া, দেখি কি করে। আজরাইল সিরা পাঞ্জাবি পড়ছে, পরে গেটের মাঝে যায়, কয় সাকুম ভাই, সাকুম কই, সালাম কালাম বন্ধ করবে না, আমি জান্নাত উদ্বোধন করতে যাই। কয় যাইয়েন, পরে একটু কথা শোনেন। কয় এখন শোনা যাবে না। কয় শুনতেই হবে। কয় না, শোনা যাবেই না। কয় ইমার্জেন্সি কথা ছিল। কোনো ইমার্জেন্সি চলবে না, আমি জান্নাত উদ্বোধন করতে যাই। জোরে কর নাউজুবিল্লাহ। 900 কামরা বিশিষ্ট ঘর বানাইছে। এটা বাংলাদেশের বসুন্ধরা কোম্পানির একটা ফ্যাক্টরি সমান হবে, এসালাম গ্রুপের একটা ফ্যাক্টরি সমান হবে, নয়তোবা ও মুসলমানের কোনো বড় কোম্পানির ফ্যাক্টরি সমান হবে। এইটাকে সে জান্নাত ঘোষণা করছে। মালাকুল মত আজরাইল ডাক দিয়ে কয়, আপনি মনে হয় আমাকে ঠিক চিনতে পারেন নাই। আই এম মালাকুল মত, মিস্টার আজরাইল, ইউ আর অ্যারেস্ট, কমপ্লিট, সিলিন্ডার। আল্লাহু আকবার। সিলিন্ডার করেন। আজরাইল কয়, ভাই আগে কেন পরিচয় দিলে না? আমি কি তোমাকে গায়ে ধাক্কা দিতাম? আমি কি তোমাকে সরিয়ে দিতাম? চিনতে পারি নাই। বাবা আমি উদ্বোধন এটা কোনো কথা নয়। কি উদ্বোধন করবো? এটা জান্নাত টান্নাত কিছু নয়, এটা একটা ঘর আমি 22,000 শ্রমিক দিয়ে 20 বছরে বানাইছি, কোটি কোটি টাকা এখানে ডালছি, একটু দেইকে আসতে দাও। আজরাইল বলে, এক কদম সামনে যাইতে দেওয়া হবে না। ভাই কি বলো? তাহলে আমার জান কবজ কোথায়? কয় ঘোড়ার উপরেই। না ভাই, আমার মাটিতে নামতে দাও। কিসের জান্নাত জাহান্নাম, এটা বাদ। আমার জান কবজ করবা, মাটিতে শুইতে দাও। হাত পা গুলো একটু লম্বা করে আমি একটু শোই, যাতে জানটা বের হইলো, দুমটা বের হইলো, যেটা আরামের ব্যাপার সেবার আছে। আজরাইল কয়, মাটিতে নামার পারমিশন মালিক দেয় না। আল্লাহু আকবার। সেখানে পয়সা রয়েছে, ঘোড়ার পিঠের উপরে থাবা মারছে, জান নিয়ে আজরাইল দিছে উড়াল। জোরে আল্লাহু আকবার। এ মুসলমানের আজরাইলের সামনে নেতা, আজরাইলের সামনে শিল্পপতি, আজরাইলের সামনে তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, মিনিস্টার, ক্ষমতাবান, বিরোধী দল, এই পরিচয় আজরাইলের সামনে চলবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জিব্রাইল রে কয়, জিব্রাইল রে, তোরে তো বারবার দেখে, আজরাইল রে তো দেখলাম না। কই কিল্লে গিয়া? কই দেখতাম আর কি, কিরকম লোকটা, বড় সড়ো কেমন? আল্লাহ জিব্রাইল কে, হুজুর 7 সমুদ্রের পানিও যদি আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি মাটিতে গড়ায় পড়বে না। আল্লাহু আকবার। এরকম বড় আজরাইল, 7 সাগরের পানি মাথায় দিলে, সর্ষের তেল তাল্লয় দিলে যেরকম টাইন্যা ফালায়, এক ফোঁটা তেল মাটিতে পড়ে না। 7 সাগরের পানি আজরাইলের মাথায় দিলে এক ফোঁটা পানি নিচে পড়বে না, সবটা চুষে ফেলবে। এবার বুঝো আজরাইল কত বড় অদ্ভুত দেহের মালিক। যেরকম আল্লাহু আকবার। এ মুসলমানে, আজরাইল আমার ঘরে আসবে। কথা কোন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের কাছে আইছে। মূসা কয়, তুমি কে? কয়, আমি আজরাইল। তুমি আবার কি জন্য? না, আইছিলাম যে একটু এর জন্য আর কি, ওই যে আপনাকে আল্লাহ নিয়ে যাইতে কইছে আমারে। দিছে থাপ্পর বাম হাতে ঘুরাইয়া, একবারে আজরাইল ঘুরে মুড়ে পড়ছে নিচে, চোখও কানা হয়ে গেছে, গালও হইটে গেছে। আজরাইল দিছে দৌড়, ডরে। কয়, আল্লাহ এর আগে মানুষের কাছে পাঠাইছেন আমার, সোয়ার দিয়ে গাল বেহা করে লাইছে একবারে। কয়, হায় হায়, তুই আগে অনুমতি চাবি না বেটা? যা, সুস্থ করে দিলাম। আল্লাহ কোন বলছে আজরাইল সুস্থ হয়ে গেছে? এটা হাদিসের মধ্যে আসছে ঘটনা, এটা বানোয়াট কিচ্ছে না, ডাইরেক্ট সহি হাদিস আছে। আল্লাহ কয়, যাও, সুস্থ করে দিলাম। এবার যায় বলবা যে না, আমি জান কবজের জন্য আসি না, এটা পরামর্শের জন্য আইছি, তাহলে তোমার মায়ের দূর করবো না। যাও, মুসা টুর আগে মানুষ তো যাও, মায়ের দূর করবে না, তুমি যাই আগে অনুমতি চাইবা। আবার আইসে আজরাইল কয়, আসসালামু আলাইকুম ইয়া কালিম আল্লাহ। ওকে মুসা কালিমুল্লাহ সশ্রদ্ধ সালাম জানাই, সালাম গ্রহণ করুন। তুই আবার আইসোস? কয় না, আমার কথা শুনে নাকি, মাইরেন না। আইসি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফাটাইছে, এই যে ঘোড়ার উপর আমি যে সোয়ার হয়ে আছি, যে ঘোড়াটা,
এই গোড়ার উপরে আপনি হাত রাখেন, রাখলে কি হবে? রাখেন না, রাখছি। রাখার পরে আপনার হাতের নিচে যে যতগুলো পশম পড়ছে এই হাতের তালার সাথে স্পর্শ করছে, হাজার হাজার, এই প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি আপনি 100 বছর করে হায়াত পান, তো যেদিন এটার গণনা শেষ হবে এই দিন পর্যন্ত আপনার হায়াত চলতেই থাকবে। এর পরে কি হবে? এর পরে তো আবার আমার সাথে দেখা হবে, আমি আবার আসতে হবে আপনার বাড়িতে। তো তাহলে তুই শেষ পর্যন্ত আবার আবি? হ্যাঁ, সবাই তো আমার হাতেই দুনিয়াতে বিদায় হবে। তাহলে আর লেট করে লাভ নেই, আজকেই। যেরকম আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, মুসা কালিমুল্লাহর মতো পাওয়ারফুল উলুল আজম পয়গম্বর পর্যন্ত সিলিন্ডার করছে কিনা? আল্লাহর হাবিবের কাছে আজরাইল আসছে, বাড়ির গেট থেকে অনুমতি চায়। ফাতেমা কয়, না, এনে কোনো মেহমান এসেন না গো, আমার আব্বা বেশি অসুস্থ।